ফেনী ও কুমিল্লার উজানের পানির স্রোতে সম্প্রতি ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর সুইচ গেট, যার ফলে আশেপাশের অন্তত ৫০০ পরিবার ভাঙনের শিকার হয়েছে। তলিয়ে গেছে বাজার, চলাচলের সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। হুমকির মুখে পড়েছে কোম্পানীগঞ্জের ৩টি ইউনিয়ন ও ফেনী জেলার সোনাগাজী উপজেলার হাজার হাজার পরিবার। কর্তৃপক্ষ বলছে, সুইচ গেট নির্মাণে ইতোমধ্যে সরকারের উচ্চ মহল থেকে পরিদর্শক হয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধেরও নেওয়া হয়েছে ব্যবস্থা। মানে কোনো কিছু করছেন কিছু হয় না, বাল বাচ্চা বহুত কষ্ট করি রোডের ভিতরে। কালকে হদি হাঁটি গেছে, আজকে সকালে আসি দেখি গিয়া সব পড়ে গেছে রাস্তা। এখানে সুইচের যে দুনো পাশে একটা বলক দিবার কথা ছিল, সে বলক দুলার দে নাই। দীপমোহন দাস ৪০ বছরের বেশি সময় বসবাস করে আসছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোছাপুরে। ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভালোই চলছিল সংসার। ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১ ঘন্টা আগে যে নদী ছিল ১০০ হাত দূরে, কিছু বুঝে ওঠার আগেই ১ ঘন্টার মধ্যে সেই রাক্ষসের ছোট ফেনী নদী গিলে নিল দীপমোহন দাসের শেষ আশ্রয় ভিটে, মাটি ও ঘরসহ শেষ সম্বলটুকু। শুধু ১৩ দিনের শিশু সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে এক কাপড়ে কোনোরকম প্রাণ বাঁচাতে পেরেছেন। প্রাণ বাঁচাতে আশ্রয় নেন খোলা আকাশের নিচে। কখনো কল্পনাও করেননি এভাবে সব হারিয়ে নিঃস্ব হতে হবে তাকে। পরিবার পরিজন নিয়ে এখন কোথায় ঠাঁই নিবেন জানা নেই দীপমোহন দাস ও তার পরিবারের। সকালের নদী ভাঙি হারিয়ে না, মানে ১০০ হাত দূরে আসছিল, মানে আধা ঘন্টার ভিতরে আমি ঘর ভাঙি হারি না, সব ঘর দুয়ার সব লো দেশে কই। মানে কোনো কিছু করছেন কিছু হয় না, বাল বাচ্চা বহুত কষ্ট করি রোডের ভিতরে, কিছু করতে পারিয়েন না। মানে এখন ওর ফুটপাতে হয়ে রয়েছি। আমার একটা বাচ্চা হয়েছে আজকে ১৩ দিন। বাচ্চাটালে কতক্ষণ বাড়ি চলে গেছি, যা জিনিস যা আছে ডেখান্ডি সব দরিয়া লই গেছে। এখন ছোটো ছোটো বাচ্চা লই ৩টি মেয়ে, এই বাচ্চাগুলা লই কোনা না যামু কোনা না থাকুম, কী করুম কী ব্যবস্থা করুম তো কিছু খুঁজি পাইয়েন না। শুধু দীপমোহন নয়, ২ সপ্তাহে মুছাপুরের অন্তত ৫০০ পরিবার ভিটে মাটি হারিয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, বাজার, মাদ্রাসা, মসজিদ ও পথঘাট। আতঙ্কে রয়েছে ওই এলাকার অন্তত ২,০০০ পরিবার। গত ২৬ আগস্ট সোমবার সকালে ফেনী কুমিল্লার উজানের পানির স্রোতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর স্লুইস গেটটি ভেঙে যায়, আর এতেই ঘটে বিপত্তি। জোয়ারে মেঘনার পানি উঠেছে উজানে, আর ভাটায় মানুষের ভিটেমাটির সাথে ভেঙে নিয়ে যাচ্ছে স্বপ্ন। বর্তমানে মুছাপুর ছাড়াও ভাঙন আতঙ্কে রয়েছে কোম্পানীগঞ্জের চর পার্বতী, চর হাজারী ও চর ইলাহি ইউনিয়ন এবং ফেনী জেলার সোনাগাছি উপজেলার চর দরবেশ, চর মজলিশপুরের হাজার হাজার পরিবার ও স্থাপনা। এখানে সুইচের যে দুনো পাশে একটা বলক দিবার কথা ছিল, সে বলক দুলার দে নাই। এবং ডালাগুলা বছর বছর উঠাবার একটা সিস্টেম আছে উড়ানো। এই কারণে সামনের দিকে যে জোয়ারের লগে একটা গর্ত হয়ে গেছে। গর্ত হওয়ার কারণে এই ব্রিজটা নামার দিকেও নামে গেছে, দক্ষিণমুখী কাইতে ভরে গেছে। আমাদের এই বাড়িগুলা ঘরগুলা সব নদীতে ভরে গেছে। আমরা এখন যে বের কিনারে পড়ে রয়েছি। কালকে হদি হাঁটি গেছে, আজকে সকালে আসি দেখি গিয়া সব পড়ে গেছে রাস্তা। কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, সব রাস্তা পড়ে যার। ঠিক আছে, বাড়িঘর তো সব পড়িয়ে গেছে, সব নদীতে লয়ে গেছে। কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া উজানের পানি নিষ্কাশনের লক্ষ্যেই ২০০৯ সালে প্রায় ৩৩ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল স্লুইস গেটটি। কিন্তু ১৫-১৬ বছরের মাথায় উজানের পানির চাপে কেন স্লুইস গেটটি ভেঙে গেল, সে প্রশ্ন এখন ভুক্তভোগীদের মাঝে। অভিযোগ, হয় নির্মাণের ত্রুটি ছিল, না হয় গাফলতি ছিল রক্ষণাবেক্ষণে। এই ব্রিজের দ্বারা কোনো আপনার ব্লক দেওয়া হয় নাই। আপনার পিছনে ব্লকের দরকার ছিল, ভিতরে ব্লকের দরকার ছিল। দোনো পাশে ফিনিশিং করে ব্লক ডাম্পিং করে ব্রিজের একটা আপনার স্থায়ীভাবে একটা থাকার মতো একটা বিপদ মোকাবেলা করার জন্য আপনার একটা শক্তি দরকার ছিল, কিন্তু দেখা গেছে ওরা এই কাজটা করে না। আমাদের বাসা নাই, বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই। আমরা কিভাবে রয়েছি কিভাবে না রয়েছি। আজ যা ২০ বছর এখানে, এখন আমাদের বাড়িঘর ভাঙিছে। আমরা এখন কোনো আনে যে একখানা ঠাই দেন নাঙরে কে।
যদিও রক্ষণাবেক্ষণে কোনো গাফলতি ছিল না উল্লেখ করে নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা সে বিষয়ে মন্তব্য করেনি বর্তমান কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু করেছে পাউবো। স্থায়ী পদক্ষেপ নিতে ইতোমধ্যে স্থান পরিদর্শন করেছে সরকারের সংশ্লিষ্ট একাধিক সংস্থা। রেগুলেটর ভেঙে গেছে, রেগুলেটরটা তৈরি করতে হবে। এর জন্য ইতিমধ্যে আমরা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার কাছে অর্থায়নের জন্য ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি এবং ইতিমধ্যে আমাদের ডিজাইন পরিদপ্তর এবং আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয়, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি মহোদয় সহ সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন টিম মুসাপুর রেগুলেটরের এলাকাটা পরিদর্শন করছেন এবং তারা বিভিন্ন ধরনের কারিগরি দিক সহ এবং বিভিন্ন যে ফান্ডিংয়ের দিকগুলো সব বিভিন্ন ধরনের ইয়ারগুলো আপনারা পর্যালোচনা করতেছে। মুসাপুর রেগুলেটরটা ভাঙন বিষয়ে আসলে এটা অনেক স্ক্রুটিনিটির বিষয়। আসলে ওই ধরনের কোনো সমস্যা ছিল কিনা নিয়ে মন্তব্য করার মতো এখন আসলে আমি ওইভাবে বলতে পারতেছি না, কারণ এটা হচ্ছে অনেক হয়তো বিশেষজ্ঞ মাধ্যমে হয়তো এটা করে দেখা যায়। মাত্র কয়েক বছরের মাথায় স্লুইস গেটটি কেন ভাঙল বিষয়টি তদন্তের পাশাপাশি জেলার জনপদকে বাঁচাতে দ্রুত স্লুইস গেট পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের।